আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিনটা কাজের কথা বলে দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে, আল্লাযীনা, যারা, আমানু, যারা ঈমান আনবে। ঈমান যদি না এনে থাকো, তোমার কোনো কাজের পুরস্কার আমার আল্লাহ তোমাকে দিবেন না। কারণ ঈমান হলো মূল মাদার, মূল ফান্ডামেন্টাল দিক, এটা মূলগত দিক। এটা তোমার মধ্যে অবশ্যই থাকা চাই। যার মধ্যে ঈমান থাকবে না, দুনিয়ার সমস্ত ভালো কাজ করেও তার প্রাপ্তি আল্লাহর দরবারে থাকবে না। ঈমান হলো মূল পুঁজি। কোন ঈমান আমরা আনবো? আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না। রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না। কিতাবকে মানলাম, ফেরেশতাকে মানলাম না। ফেরেশতাকে মানলাম, আখিরাতকে মানলাম না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কেমন করে ঈমান আনবি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনতে গেলে আরো কিছু কন্ডিশন কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার শুরুর দিকে বলে দিলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সবটা পেয়ে যাবেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি ইমানদার তো তারাই যারা গায়েবকে বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, যারা আল্লাহর পথে যারা খরচ করে, যারা কিতাবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। সবকিছুর সমন্বয় তো ঈমান। একটাকে বাদ দিলে তার ঈমানের পর্যায়ে থাকে না। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি ইমানদার হতে পারো, ভালো ইমানদার যদি হতে পারো, সাথে যদি আরেকটা কাজ করতে পারো, তোমার জন্য জান্নাতটা খুবই সহজ। আল্লাহ সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমল সালেহ যারা করবে, এই দুইটা নেক আমল যারা জীবনে থেকে যাবে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখে দিয়েছি। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠে, সমস্যা কি? অসুবিধা? হ্যাঁ, ও অনেক সময় বসা। জি, অনেক কষ্ট দিয়েছি আমি আপনাদের, তাই না? একটু দয়া করে বসুন, কেউ উঠবেন না। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি। আপনি যদি ওঠেন
তখন আমি তো আমার আলোচনা হারিয়ে ফেলবো। একজন আলোচকের সবচাইতে বেশি কষ্ট হয় কখন জানেন? যখন তার সামনে থেকে শ্রোতা উঠতে নেয়, তখন সে তার বাক শক্তি হারায় ফেলে, তার স্মৃতিশক্তি হারিয়ে যায় তার। আমরা কেউ এই কাজটা করব না, আমরা কষ্ট করে হলেও আর কিছু সময় আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হ্যাঁ অনেক রাত হয়েছে, একটু কষ্ট হচ্ছে, কারণ মানে দীর্ঘ সময় বসে থাকলে কিছু অসুস্থ মানুষ থাকে, নিম্নচাপ তো হয়, তাই না? একটু অসুবিধা হয়। খুব যদি অসুবিধা হয় নখটা একটু উঁচু করবেন, আমি বুঝবো যে আপনার বেকায়দা। তো দয়া করে আবার কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, মাথার চাপ আছে না, এরকম আছে না? আরে বাপরে বাপ, কিছু কিছু বুড়া চাচা আছে 80 বছর বয়স, বিড়ির টান মারা দেখে মনে হয় 16 বছর। আছে না নাই? এগুলো করা যাবে না। সকল প্রকারের নেশা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কোন নেশা আগে তো মানুষ ছোট থেকেই শুরু করে। বোতল তো আগে নেয় না। আগে কি বোতল নেয়? আগে ঢালে না, আগে টানে। আগে ঢালে না, আগে কি করে? টানে, এরপরে ঢালাঢালি শিখে। এজন্য ছোট থেকেই আমাদেরকে পরহেজ থাকতে হবে। আমরা নেশাকে নিজের জীবন থেকে মাইনাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। বুড়া মানুষ যারা আছেন পান খান, পানটা আপনার জন্য মানায়, আপনি খান, পরিমিত খান। 2-3টা খাবারের পর 2-1টা খেলেন আপনি, ঠিক আছে, আপনি খেতে পারেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে? এটা আছে। পানের সাথে আবার বাবা জর্দা মুদ্দাজিল্লুল আলী কেন? এগুলো খাবেন কেন? এগুলো খাওয়া যাবে না। কারণ হাকিমপুরের ভিতরে যে পাতা, বিড়ির ভিতরেও গাছ কি 2টা না একটা? একটা গাছ। দরকার কি? আমরা এই সমস্ত নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান আনবো, ঈমান আনার মতো। আরেক জায়গায় আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। যেমন করে ঈমান আনলে আল্লাহ খুশি হয়ে যাবেন, তেমন করে তোমরা ঈমান আনো। আমরা কি ঈমান আনলাম? হারামকে হারাম জানলাম না, হালালকে হালাল জানলাম না। আমরা কি ঈমান আনলাম? নামাজও পড়লাম, আবার সুদের কারবারও করলাম। আমরা কেমন ঈমান আনলাম? নামাজও পড়লাম, জমির আইল ঠেলতে ঠেলতে নিজের জমির ভিতরে অনেক জমি ঢুকায় ফেললাম। এরকম নামাজি মনে হয় বাংলার জমিনে নাই। আমরা কেমন ঈমান আনলাম? মেয়ের সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দিলাম। এমন বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কেমন ঈমান আনলাম? বান্দার হকগুলোকে নষ্ট করে ফেললাম। আমরা কেমন ঈমান আনলাম? মিথ্যা সাক্ষী দিয়ে নিরহ নিরাপরাধ মানুষগুলোকে জুলুমের শিকার করলাম। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি মিথ্যা সাক্ষী দিয়ে জান্নাত পেতে চান? অসম্ভব, ঠিক কিনা? আপনি পাকা ঈমানদার দাবি করছেন না, অসম্ভব। মিথ্যা সাক্ষী কোনদিন জান্নাতের মেহমান হবে না। মিথ্যা সকল পাপের মা। আল কিযবু উম্মুল খাতিআত। মিথ্যা হলো সকল পাপের জননী। সে মিথ্যা আজকে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সকল জায়গায় আজকে মিথ্যার রাজত্ব চলছে। মুসলমানরা আজকে মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, বান্দা যখন সকাল করে, ঘুম থেকে উঠে যখন সকাল হয়ে যায়, ইযা আসবাহা ইবনে আদম
ফাইনাল আ'দা কুল্লি শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইয়াওয়াজাজতা ওয়াজাজনা। প্রত্যেকদিন সকালবেলা আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব আসে জিহ্বার কাছে। কার কাছে আসে? জিহ্বার কাছে এসে বলে, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, আর তুমি যদি বেঠিক হও আমরাও বেঠিক। আমরা কি জিহ্বার লাগাম নিয়ন্ত্রণ করতে পেরেছি? আসতে বলবেন না পেরেছি? পারি নাই। যার জিহ্বা নিয়ন্ত্রণে নাই তার ঈমান কেমনে নিয়ন্ত্রণে থাকবে? আমরা এগুলোর মধ্যে ঈমান আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পরামর্শ সুদ খেও না। অসুখ হলে আমরা চলে যাই ডাক্তারের কাছে, ডাক্তার পরামর্শ দিয়ে দেন। ঘন ঘন পেশাব করা কিসের লক্ষণ বলেন? বুকের বাম পাঁজরের বাম স্তনের নিচে ব্যথা করা হার্টের সমস্যা, হার্ট ডিজিজ, হৃদরোগের কারণ। ডাক্তার বলে দিলেন 60 ক্রস করেছে, আজকের থেকে আপনার আর চিনি খাওয়া যাবে না। ঘটনা কি? দেখছেন কিভাবে লোকমা দিচ্ছে, বোঝেন না? থামেন। আচ্ছা, ডাক্তার বলতেছে আপনার কি খাওয়া যাবে না? চিনি খাওয়া যাবে না। আপনার বুকের হার্ট ব্লক ধরা পড়েছে, আজকে থেকে আপনার গরু গোশত খাওয়া যাবে না। সামনে সিনার গোশত ভুনা করে রাখছে, চোখ শুধু বারবার যায় ভুনার দিকে, জিহ্বা লাফায়, খাওয়ার কোনো কায়দা নাই। খেলেই যে ব্লক হবে, খায় না। চিনি খায় না। চিনি ছাড়া চা তো খুব মজা লাগে নাকি? স্বাদ লাগে? লাগে না। কিন্তু এর পরও উপায় নাই, ওই স্বাদহীন চা উনি পান করতে বাধ্য। কারণ 14 বার পায়খানা, 14 বার পেশাব করা তো সম্ভব না, কষ্টকর, রোগ বেড়ে যাবে। ডাক্তারের পরামর্শ যদি চিনিও বাদ দেয়, ডাক্তারের পরামর্শ যদি গরুর গোশত বাদ দিয়ে দেয়, আল্লাহর পরামর্শ হলো সুদ খেও না। জন্মের খাওয়া খায় এমন নামাজি আছে না নাই? আছে না নাই? দয়া করে কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো লোকটা সুদ খায়। কি কথা কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, কেউ উঠবেন না দয়া করে। একসময় উঠলে কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। থাকেন সবাই। ঈমান আনছি, ঈমান এনে যদি এগুলো অকাম কুকাম গুলো করি, তাহলে বলেন এটা কি হলো? বলেন এটা হলো না। ঈমান মানে কি? কোন কাজ আমার ইচ্ছাই হবে না, সব হবে কার ইচ্ছায়? আসতে বলবেন না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় হবে। এই চেতনা লালন না করা পর্যন্ত ঈমানদারের ঈমানের দাবি করা যাবে না। ঈমান শুধু নামাজের মধ্যেই সীমিত নয়। নামাজ তো আমার আপনার ডিউটি। এই দেশের সেনাবাহিনী সকাল বিকাল লেফট রাইট করে, ইউনিফর্ম পরে পরে সকাল বিকাল ব্যায়ামে নিজেকে, তার বডিটাকে ফিট রাখে। কেন? বহিঃশত্রু আক্রমণ থেকে, প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তার এরকম চেষ্টা। শরীরটাকে ফিটনেস ঠিক রাখা, ড্রেসগুলোকে ঠিক রাখা, এটার মূল লক্ষ্য হলো বহিঃশত্রু যেন আক্রমণ না করতে পারে, তারা যেন প্রতিহত করতে পারে। এই জন্য সামরিক বাহিনী। এখন যদি সকাল বিকাল লেফট রাইট করলো, পোশাকও ঠিক থাকলো, কিন্তু ওই সেনাবাহিনীর কর্মকর্তা যদি প্রতিবেশী শত্রু রাষ্ট্রের সঙ্গে যদি যোগ সাজস করে, তার কি এই লেফট রাইটের কোনো দাম আছে নাকি? আসতে বলবেন না, দাম আছে নাকি? না। আমি নামাজ পড়লাম, সেজদা দিলাম, কিন্তু আমার ভিতরে এমন কিছু পাপ লুকানো আছে যে পাপ ঈমানের সম্পূর্ণ খেলাফ, সব নিষ্ফল হয়ে যাবে। 1 মণ দুধের ভিতরে কতটুকুন বলেন? কতটুকুন? 1 ফোঁটা কি পড়লে? হ্যাঁ, চুনা না? হ্যাঁ, কি বলে এলাকা? হ্যাঁ, সেনা। সেনা। যাই হোক, এক একটা এলাকার এক একটা নাম থাকে, এক এক এলাকার এক একটা ভাষা থাকে। তবে বাগেরহাট, খুলনা, বরিশাল, যশোর,
একটা ভাষার একটা চরম মিল আছে, কথাগুলো বোঝা যায়। মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। গতকালকে সেখানে ছিলাম কক্সবাজার, বুঝতেছেন তো? বদ্দাম বদ্দাম খড়ে, বুঝতেছেন কিছু? বড় ভাই আপনি কোথায়? বদ্দাম খড়ে। এত জটিল, মালাকুল মউতের বুঝতে কষ্ট হবে। এটা কথার কথা বললাম, আবার এটা নিয়ে আবার কোনো ব্যাখ্যায় যাবেন না। সম্মানিত ভাইয়েরা, এদিক থেকে বাংলা ভাষা অনেকটাই ভালো এই অঞ্চলে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমানত ঠিক রাখতে হবে, বান্দার হক নষ্ট করা যাবে না। কোন হক ইমানদার নষ্ট করতে পারে না। আমার নবীজি অনেক সময় তো বয়ান করতেন, ইতিহাস টানতেন। একদিন তিনি একটা হাদিসের ইতিহাস টানলেন, সাহাবা কেরামকে নিয়ে বলেন, সাহাবীরা একটা ইতিহাস শোনো। হুজুর শুনান আপনি। আমার নবীজি বললেন, শোনো, বনি ইসরাইল গোত্রের, বনি ইসরাইলের ভিতরে 3 যুবক একদিন কোথাও কোন সফরে যাচ্ছিল। হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয়ে গেল। সেই প্রবল ঝড়ে, পাহাড়িয়া ঝড়ে, ওই 3 যুবক আশ্রয় নেবে কোথায়? সেই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য এটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণে সেই গুহার মুখে উপর থেকে একটা বিশাল ওজনের একটা পাথর এসে সেই গুহার মুখটা লাগায় গেল, ব্লক হয়ে গেল। বের হওয়ার কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া কোনো গতি নাই। 3 জনের চেহারা শুকায় গেছে, চক্ষুটা ভীত ভীত হয়ে গেছে। এই 3 জন যুবক মিলে বলতেছে, শোনো, এই বিপদ থেকে আমাদেরকে কেউ বাঁচাবে না। এই বিপদ থেকে বাঁচানোর একমাত্র ক্ষমতা, যোগ্যতা কে রাখেন? আসতে বলবেন না, কে রাখেন? এটার নাম কি? বলে, এটার নাম কি? এটার নাম কি? ঈমান। আল্লাহ ক্ষমতা রাখেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন। শতভাগ আস্থা এনে, শতভাগ বিশ্বাস এনে এই 3 যুবক তাদের জীবনের শ্রেষ্ঠ আমলগুলোর কথা মনে করে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, তবে আমার নিয়ন্ত্রণে এক শ্রমিক কাজ করেছিল। সেই শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তার মজুরিটা আমি দিতে পারি নাই, আমি তাকে খুঁজে পেলাম না। সেই মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। সেই ছাগি থেকে ছাগল পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে যখন সে আসলো, আমি তাকে আগের সেই টাকা না দিয়া তার টাকা অর্জিত একটা ছাগল পাল, টোটাল ছাগল পাল আমি তার হাতে অর্পণ করে দিয়েছিলাম। ও আল্লাহ, এই আমানতদারিতে তোমার কাছে যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের একটু উদ্ধার করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে কি হলো? রাসূল বললেন, পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ অংশ সেই পাথরটা সরে গেল। আরেকজন যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতে আধারে বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আমার গিন্নি আমার হাতে 1 গ্লাস দুধ তুলে দিল। সেই দুধটা আমি নিজে খেলাম না। আমার সন্তান জায়গা পেয়ে গেল। সন্তান খাওয়ার জন্য কান্নাকাটি করে, সন্তানের মুখেও দিলাম না, আমার মুখেও দিলাম না, আমার স্ত্রীর মুখেও দিলাম না। সোজা আমি মার ঘরে গিয়ে বললাম, মার ঘরে গিয়ে মার সামনে দাঁড়ালাম। মা তো ঘুমে। মা যতক্ষণ ঘুমায় ততক্ষণ পর্যন্ত আমি শিওরে দাঁড়িয়েছিলাম। মা যখন জায়গা পেলেন, আমি মার সামনে বললাম, মা, এই যে গ্লাস দুধ ভর্তি করে নিয়ে এসেছি, তুমি এটা পান করো। আমার মাকে, বৃদ্ধা মাকে আমি নিজে না পান করে আমার সন্তানদেরকে না পান করে মাকে পান করিয়েছি। আল্লাহ, এতটুকু হক, এতটুকু অধিকার আদায়ের চেষ্টা করেছি বাপ মার ক্ষেত্রে। আল্লাহ, আজকের এই চরম বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমি একটা দিন একটা আমলের কথা মনে করে তোমার কাছে আমরা আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিপদ থেকে উদ্ধার করো। ও আল্লাহ, আমার আপন চাচাতো বোন ছিল। সেই চাচাতো বোনের সাথে আমার
দীর্ঘদিনের পীড়িত ছিল, সম্পর্ক ছিল, সেই সম্পর্কের চূড়ান্ত যেদিন পরিণয় হয়ে যাবে, দৈহিক মিলন হবে। আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে দেখি আমার চাচাতো বোনের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি আমার চাচাতো বোনের দুই উরুর মাঝখান পর্যন্ত গিয়েছি, জেনার কাছে লিপ্ত হয়ে যাব। আমি বললাম, বোন রে, তোর চোখে পানি কেন? বোন আমাকে বলে, আমার চোখে পানি আসার মূল কারণ হলো, শুধু আমরা ভাবতেছি আমরা দুজন, কিন্তু এই দুজনকে দেখছেন একজন সাক্ষী, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, আমার বোনের সেই সতর্কতা, সঙ্গে সঙ্গে আমি সেই জায়গা থেকে আমি নিজেকে গুটায় নিলাম। যৌবনকে নিয়ন্ত্রণ করে জেনার কাছে লিপ্ত না হয়ে আমি নিজেকে ব্যাক করে নিলাম। আল্লাহ, তুমি যদি এই আমলটাকে কবুল করো, এই বিপদ থেকে আজকে আমাদেরকে উদ্ধার করো। টোটাল পাথর সরে গেল। তিনজন সেই পাহাড়িয়া গর্ত থেকে, সেই বনি ইসরাইল গোত্রের সেই তিন যুবক তারা রেহাই পেয়ে গেল। আমার ভাইরা, নবীজি বুঝালেন তিনটা বিষয় জায়গায় বুঝালেন। একটা হলো পিতামাতার হকের ব্যাপারে কথা বললেন। নাম্বার 2 হলো আমানতদারিতার ব্যাপারে কথা বললেন। নাম্বার 3 হলো যুবক, যৌবন নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? এই জায়গায় ঈমান আছে না নাই? এই চোখটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই চোখের মধ্যে কালার দিয়েছেন কে? এই চোখের মধ্যে কর্নিয়া দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি কিসের পানি? টিউবওয়েলের পানি নাকি? ঘামের পানি একরকম, চোখের পানি একরকম। ঘামের পানি যদি চোখের মধ্যে ঢোকে তখন কেমন লাগে? জলাজলি শুরু হয়ে যায়। এই ঘাম চোখের মধ্যে ঢুকলে বেকায়দা, মানে ওই চোখের পানি আর এই ঘামের পানি একরকম না। একই বডি থেকে বিভিন্ন জায়গায় পানি বের হয়ে যায়। আমাদের মূত্রনালী দিয়ে যে পানিটা বের হয়ে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে ছাকায় নেন, কিডনি দিয়ে ফিল্টারিং করেন। প্রত্যেকটা কিডনিতেই দুইটা 10 লক্ষ 20 লক্ষ ছাকনি রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। বান্দা, কি সুন্দর তোর চোখটা আমি বানায় দিলাম। শুধু চোখ বানায় ছাড়া দিলাম না, এই জমিনে চলতে গিয়ে কত ভাইরাস তোর চোখে অ্যাটাক করবে। এই জমিনে চলতে গিয়ে কত ধুলাবালি তোর চোখের মধ্যে ঢুকবে। এই ধুলাবালি থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ স্থায়ী সেখানে পানির বন্দোবস্ত করে দিয়েছি। সেই পানি যদি এই পানি হতো, শীত প্রধান দেশের লোকের চোখের পানিগুলো বরফ হয়ে যেত, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির বন্দোবস্ত করে দিয়েছেন, চোখের পেছনে এমন একটা মেশিন দিয়েছেন। ওই মেশিন দিয়ে এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করে বের করেন। ওর মধ্যে কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি বের করে দিয়েছেন। বান্দা, এই পানি ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পানিটা বের হয়ে তোর চোখটাকে আমি আল্লাহ স্বচ্ছ রেখে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আমরা কার সৃষ্টি দেখব? আজ কার সৃষ্টি দেখব? প্রশংসা করব কার? এই চোখ দিয়ে দেখবো আল্লাহর সৃষ্টিগুলো। এই চোখের মধ্যে পানি দিলেন কে? এই চোখটা ঠিক রাখলেন কে? এই চোখ দিয়ে পরনের দিকে তাকায় থাকে কে? আল্লাহ ছায়া থাকে? আল্লাহ হ্যাঁ, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আলোচনা চালাবো? নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? হ্যাঁ, কোন উত্তর দিচ্ছেন না তো। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? নাই, নাই। দুই দিকে কয়, দেখছেন? এখন কি কি কথা বলি এখন? হ্যাঁ, দুইজনের উত্তরই সঠিক। তাকানো জায়েজ আছে, আবার তাকানো জায়েজ নাই। মেয়ের দিকে তাকাবো না কেন? মেয়ে তো বরকত, মেয়ে তো রহমত। বলি আলহামদুলিল্লাহ। মেয়ে কি? রহমত। বউ হলো বরকত। বউ কি? বরকত। বিয়ে করবেন বরকত পাবেন, বিয়ে করবেন না কামাই করবেন, ওই যে তলা নাই, তলা তলা থাকবে না, সব হেরে যাবে। কামাইয়ের কোনো বরকত পাবেন না।
অনেকে বলে হুজুর কামাই টামাই করে নিয়ে এরপরে বিয়ে করি। না, যা কামাই করবে এটাকে ঠিক রাখার জন্য বাড়িতে কি দরকার বলেন? কি দরকার? বউ দরকার। বিয়ে তো ইমানের অর্ধেক, বউ তো ইমানের অর্ধেক। যাদের বিয়ে নাই, যারা বিয়ে করে নাই, তাদের ইমান অর্ধেক হয়ে বসে আছে। ঠিক মানে কি বিয়ে শাদী করো নাই তুমি? আচ্ছা, বিয়ের কথা কে বলেছেন? আস্তে করুন। বিয়ের কথা কে বলেছেন? আল্লাহ বলছেন। তোমার নজর ঠিক হয়ে যাবে, বিয়েটা করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো 2 2, 3 3, 4 4টা বিয়ে করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এখন আমার এলাকার মায়েরা মনে মনে ভাবতেছে কি হুজুর নিয়ে আসলে, এই তো ঝড় তুললো। সম্মানিত ভাইয়েরা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। বিয়ে করো, তবুও তুমি জেনার কাছে যেও না, জেনার কাছে লিপ্ত হও না, অশ্লীল কাজে তুমি নিজেকে জড়িও না। বিয়েটা করে নাও। আর নিকাহ সুন্নতি, রাসূল বলেছেন বিয়েটা হলো আমার সুন্নাত, আমি নিজে বিয়ে করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, অনেকে বিয়ে করার সময় পায় না, 50 বছর হয়ে যায়। 50 বছরের যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক থাকে না বাইপাস মারে? ওর তো ঠিক থাকার কথা না। 50 বছরে তুমি যদি বিয়ে করো, 55 বছর বয়সে তুমি হবে বাবা। সন্তান যখন হাতে করে রাস্তায় যখন বের হবে, তখন সন্তানকে বলবে, এই তোমার সঙ্গে এটাকে দাদা না নানা। এজন্য স্ট্যান্ডার্ড এজ বিয়ের দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কয় বছরে? 25 বছরে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার দিকে একটু তাকান। এই চোখ রাত পয় দিলেও কষ্ট হবে না নে? দেখা যাক ইনশাআল্লাহ। সবাই থাকতে রাজি আছেন তো? ওখান থেকে কে চাই ওখানে ধরেন। কষ্ট পাচ্ছেন নাকি? উনি বসে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, বসুন। আর কিছু সময়, আমি একটু আগে উঠতে পারলে এই কথাগুলো বলা লাগতো না। আমি জানি একটু কষ্ট দিচ্ছি, আজকে কষ্ট দিয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, বউ ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যদি আপনি কোথাও যান, কোন নারীর দিকে তাকানোর কোন সাহস আছে? কোন উপায় আছে? বউ যদি পাশে থাকে, ও তো দারোগার বড় দারোগা, উপায় নাই। বউ সাথে নিয়ে আপনি যদি কোথাও যান, আর অন্য নারীর দিকে যদি আপনি চেয়ে থাকেন, তাকাতে পারবেন না। হঠাৎ করে যদি আধা সেকেন্ড অথবা আধা মিনিট আপনি দেখে ফেলছেন, হঠাৎ করে বউ যদি এটা খেয়াল করে, সেই সময় রাস্তার ভিতরে কিছু না বললেও 2 দিন পরে হয়তো বলবেন, সুইটি এদিকে আসো তো। কিসের তোমার সুইটি? আরেক দিকে চায় থাকো তুমি। কি ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম কত সুন্দর। ইসলাম চায় অবৈধ সম্পর্ক না বৈধ সম্পর্ক? অবৈধ না বৈধ? বৈধ সম্পর্ক ইসলাম চায়। এখানে ঈমান আছে না নাই? আসতে বলবেন, ঈমান আছে না নাই? আচ্ছা, ঈমানের সঙ্গে গোটা জীবন জড়িত। ঈমানের সঙ্গে গোটা জীবন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ঈমান যখন আনবো আমি, সেই সময় আমার প্রতিটি কাজকর্ম হতে হবে কার নিয়ম মাফিক? আল্লাহর নিয়ম মাফিক। ঈমান যখন আনবো আমি, বান্দা তার বান্দার ইচ্ছাই চলতে পারবে না। বান্দা চলবে আল্লাহর আইনে, বান্দা চলবে আল্লাহর বিধানে। কিন্তু ঈমান যখন আনলাম, ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস করার জন্য কিছু ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন না ক্যান্সার আছে না নাই? ঈমানের 1 নাম্বার ক্যান্সার হলো শিরকের কাজ করা। শিরকের কাজ বুঝে আমার দেশে নাই। এই যে গত ফেব্রুয়ারি চলে গেল, এই ফেব্রুয়ারির 1 থেকে 14 তারিখ পর্যন্ত ফেসবুক খুললে শুধু দেখা যায় ভালোবাসা, ভালোবাসা। ঠিক কিনা? আর 14 তারিখ পার হওয়ার পর শুধু টেলিভিশন খুললে দেখা যায় মাতৃভাষা, মাতৃভাষা, ভালো কথা। মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ তুমি তাদেরকে পুরস্কার দিয়ে দাও। কিন্তু তাদের কি
অতি মোহাব্বত করতে যায় আমি যদি কোনো শিরকের কাজে জড়িয়ে ফেলি, আমার ঈমান থাকলো না, চলে গেল। বলেন 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 বলেন, ঈমানটা চলে গেল। আপনি খালি পায়ে কেন যাবেন? আপনি কেন ফুল নেবেন? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, আমার জীবনের সকল কিছুর মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হৃদয় থেকে বোঝার চেষ্টা করবেন, ভুলটাকে ভুল জানতে হবে আমাদের। ভুলটাকে যদি প্রমাণ জোর করে যদি প্রমাণ করে এটাই রাইট, এর চাইতে চরম মূর্খতা এই জমিন আর নাই। আপনি ভুলটাকে প্রমাণ করবেন না সঠিকভাবে, ভুলটাকে ভুল বলবো আমি, শুদ্ধটাকে শুদ্ধ বলবো আমি, এটাই হচ্ছে আমার মনুষ্যত্বের পরিচয়। মূর্খতা নিয়ে চলা যাবে না। যদি ফুল যদি কোনো কবরে দেওয়া, কোথাও যদি স্মৃতিচারণ করা যদি জায়েজই হয়ে যেত, পৃথিবীর গোটা সমস্ত ফুলগুলো, টনকে টন ফুলগুলো গিয়ে আমার নবীর কবরে জমা হয়ে যেত। আসতে কোন কেন, ঠিক কিনা? বাগেরহাটে শুয়ে আছেন কে? কে শুয়ে আছেন? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। আমি একদিন রাস্তার ধারে কবরটা পেলাম, ভাবলাম আজকে একটু যাই, কবরটা জিয়ারা করে যাই। কবর পেলে তো আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া হালাল কবর, এটা বলতে হয়। রাসূল এই সালামটা শিখিয়েছেন। তো ভাবলাম একটু ভিতরে ঢুকবো, জুতা হাতে নিয়েছি। ভিতরে ঢুকতে নিয়ে দেখি সেখানে একটা খাদেম, খাদেম তো না, তাজা সন্ত্রাস আছে না নাই? আছে। জুতা হাতে নিয়ে ভিতরে ঢোকা মাত্র আমার দিকে তাকায় আছে, এরকম গরুর মতো চোখ বানায়া। বললাম তুমি কি বলতে চাও? জুতা হাতে কেন? মাজারের অসম্মান হয়ে যাচ্ছে, জুতা বাইরে রাখো। এক ধমক মারলো। আমি বললাম ভাই জুতা বাইরে রাখবো কোথায়? জুতা বাইরে রাখার তো জায়গা নাই। জুতা যদি চুরি হয়ে যায়, চুরি হলে আমার কি করার আছে? তুই তো চোর, ঠিক কিনা? আমার নবীর কবর জিয়ারা করলাম হাতে জুতা নিয়া, জুতার ব্যাগের মধ্যে জুতা রেখে নবীর কবর জিয়ারা করলাম। সেখানে কেউ কিছু বলে না। জুতা তো একটা পোশাক, জুতা একটা কি পোশাক, এটা একটা ড্রেস, এটা পার একটা পোশাক। এটা যদি এটা পায়ে থাকে, কিন্তু এটা যদি পবিত্র থাকে, জুতা পায়েও নামাজ হবে কিনা বলেন? মোজা পায়ে নামাজ হয় না? জুতা যদি খুব সফট হয়, খুব নরম হয়, জুতা দিয়েও তো নামাজ হবে। বলতেছে যে আমারে জুতা রেখে আসো। আমি বললাম তুই তো জুতা চোর। সম্মানিত ভাইয়েরা, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আর যদি এইরকম সন্ত্রাসকে তিনি দেখতেন, জব করতেন, এদেরকে জব করতেন, ঠিক কিনা? সিলেটে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি। একদিন কাজ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু সালামটা দেই, উপায় নাই। দেখি সালার চট পড়ে মোষ একখান বাঁকা করে। সে মোষগুলো কি হাইব্রিড জাতের মোষ, 2-2.5 ইঞ্চি মোটা। শয়তান দেখতে ওই রকমই, বুঝলেন? শয়তান দেখার জন্য ওই রকম লোকের দিকে তাকালে মনে হবে শয়তান এইরকমই দেখতে। সালার চট পড়ে আছে, হাসেও না কান্দেও না, আছে না নাই? কিছু কিছু পাগল গিয়ে তাদের কাছে ধর্ণা দেয়। এক কথায় শেষ করে দিচ্ছি, একজন অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, পাগল, উম্মাদ, মস্তিষ্ক বিকৃত কোন মানুষ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। কি কথা কি বোঝা গেল? কোন পাগল আল্লাহর ওলি হয় না। এই বিশ্বের সেরা ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার চাইতে মহামানব, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন এমন কোন দ্বিতীয় মানব পৃথিবীতে আছে? তার কি বউ নাই? তার কি সংসার নাই? তার কি চাকরি নাই? তার কি ব্যবসা নাই? তার কি রাষ্ট্র নাই? তার কি যুদ্ধ নাই? সব তো ছিল। সব কিছু ঠিক রেখেই হতে হবে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত মাজারে গিয়ে অনেকে গরু নিয়ে যায়, যায় নাকি? এলাকায় যায় কিনা জানি না। গরু নিয়ে যায়। যে দরবারে গরু নিয়ে যায় সে আরেক বলদ। যে ছাগল নিয়ে যায় সে এক রাম ছাগল।
আপনি দরবারে নিয়ে যাবেন কেন? আপনার প্রতিবেশী বিধবা নাই? আপনার প্রতিবেশী এতিম আছে না নাই? এতিমের মুখে খাবার তুলে দাও, আল্লাহ তোমার মুখে জান্নাতের খাবার তুলে দিবেন। বিধবার হাতে একটা গরু কিনে দাও, আল্লাহ তোমাকে এর ওসিলায় জান্নাত দিয়ে দিবেন। আসল জায়গায় দাও না, নকল জায়গায় দাও। আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। এই ওয়াজগুলো করো না, থাপড়ায় সোজা করা দরকার এই বেয়াদবদের, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আলোচনা করব, কথাবার্তা বলবো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত কিছু দরবার আছে। ঢাকাতে তো একটা দুষ্ট মরছে, কি যেন মরছে, কি নাম জানো? দেওয়ানবাগী। হ্যাঁ, এক বেয়াদব মারা গেছে। তার পেটটা কত বড় জানেন? কোলাকুলি হবে না, উপায় নাই। মাঝখানে ভারত বাংলাদেশের সীমানার প্রাচীর, 220 কেজি ওজন তার, ছোট মোটো হাতি। সে বলতো তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। এই দুষ্ট মরছে। দুষ্টের কিছু আওলাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীতে কোনো মানুষ মানুষকে সেজদা দেবে? কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে? কোন মানুষ কোন মানুষের পায়ে সেজদা দিতে পারে? এই সমস্ত দরবারগুলোতে আছে না নাই? পীরকে সেজদা দেয়, ঈমান থাকবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, আমার নবীর ইতিহাস। আমার নবীজি কখনো সেজদা নিয়েছেন না। নবীর সামনে এক পাহাড়ি উট এসে সেজদা দিচ্ছে রাসূলকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সেজদা দেই। রাসূল বললেন, পৃথিবীতে কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। এই মস্তক একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? যে দরবারের ভণ্ডরা মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে, ঠ্যাং লাঠি দিয়ে পিটায়া ভেঙ্গে চুরমার করে দাও দরকার। আমার ভাইয়েরা, আমার নবীজির কাছে, আমার নবীজি কখনো সেজদা নেননি। আমার নবীজি, ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো। মক্কায় যখন তার দাওয়াতি কাজ বন্ধ হলো, আবু জেহেল ফরমান জারি করলো, মুহাম্মাদের দাওয়াতি কাজ বন্ধ, দলীয় নিবন্ধন বন্ধ, কোন প্রকার কাজ টাজ করতে পারবে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গৃহবন্দী করা হলো। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না। হঠাৎ করে তার মধ্যে একটা চিন্তা আসলো, না, আমি একটু তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাব। রওনা করলেন তায়েফের দিকে, পাহাড়ি অঞ্চল। পায়ে হেঁটে চলে গেছেন তায়েফে। তায়েফের মানুষকে যখন বলে ফেললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেললেন, তায়েফের মুরব্বী শ্রেণীর লোকেরা অসভ্যাচরণ করে, বর্বর আচরণ করে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। বলল, তোমার হাতের মধ্যে পাথর নিয়ে মুহাম্মদকে রক্তে রঞ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দাও। চোখা চোখা পাথর নিল, নবীজির মাথা থেকে পা পর্যন্ত আবদ মস্তক মেরে মেরে রক্তাক্ত করে দিল। পাগল মনে করে তাকে মারল। যেই দেহে মশা মাছি পর্যন্ত পড়াটা হারাম করে দিয়েছেন মহান রব্বুল আলামিন, যে বিশ্ব নবী দিনের বেলা সূর্যের আলোতে যখন তিনি বের হতেন, সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিয়া আল্লাহ তার রাসূলকে ছায়ার মধ্যে রেখে দিয়েছেন। সেই রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে এমনটা মার খেলেন, মাথা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পার তলা পর্যন্ত চলে এলো। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবার মনে মনে এটাই চিন্তা হলো, মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী যারা দুনিয়াতে বেঁচে নাই, নবীজি ইন্তেকাল করেছেন, সব চলে গেছে নবীর সামনে থেকে। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরে গেল। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালত দেখে আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি পাঠিয়েছেন। আজকে আপনি যা বলবেন তাই হবে।
ওই যে দুই দিকের পাহাড় চাপা দিয়ে তায়েফকে শেষ করে দেব, খতম করে দেব। আমার নবীজি বলেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, ধ্বংসের আমি কামনা করব না। এই তায়েফের মানুষগুলো আমাকে চেনে নাই, আমাকে বুঝে নাই, না জেনে না চিনে না বুঝে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আমি এদের জন্য আল্লাহর রহমত কামনা করি, তায়েফের জন্য আমি আল্লাহর কাছে ভালো দোয়া করি। সেই দোয়ার ফসল এমন, এই নিজের চোখে তায়েফ শহর দেখে এসেছি। গোটা পৃথিবীতে যত ফল উৎপন্ন হয়, সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি ফল তায়েফ উৎপন্ন হয়। আমার নবীজি উল্টো তাদের জন্য দোয়া করে সেখান থেকে চলে আসলেন। সেখান থেকে যখন তিনি চলে আসবেন, পিছন দিকে বারবার তাকান, শত্রু আবার আক্রমণ করে কিনা। আমার নবীজি পিছন দিকে ফিরে তাকায়া দৌড় মেরে মেরে সেই জায়গা থেকে তিনি চলে আসলেন। সামনের দিকে এগিয়ে গিয়ে আর হাঁটতে পারছেন না। 3 দিনের না খাওয়া বিশ্ব নবী, 3 দিন তিনি খান নাই। নবীজির পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, হাঁটতে পারছেন না। সামনে আঙ্গুরের বাগান পেলেন, আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকলেন, ঢুকে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। রক্তাক্ত বিশ্বনবীকে দেখে ওই বাগানের কেয়ারটেকার এক যুবক রাসূলকে দেখি মনে মনে চিন্তা করলো, মনে হয় এই যুবকটা বাঁচবে না, দেখি শেষ চেষ্টা করি। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে নিয়া মোটে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুরের রস 1 গ্লাস নবীর সামনে হাজির করে বলে, যুবক, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি বাঁচবে না, রক্ত শূন্যতায় ভুগছো। এই যে আঙ্গুরের রসটা দিলাম, তুমি একটু পান করে নাও। নবীজি হাতের মধ্যে গ্লাসটা নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে কয়, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমার সঙ্গে 1 সেকেন্ডের জন্য সাক্ষাৎ পর্যন্ত হলো না, এই লোকটা আমার নামটা আদ্দাস বলে দিল কেমনে? রাসূল বলছেন, আদ্দাস, তুমি কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। এবার সে আরো আশ্চর্য হলো, আমার গ্রামের বাড়ির নামও তো জানার কথা না। এবার রাসূল বলছেন, আদ্দাস রে, যেই গ্রামে তোমার জন্ম, সেই গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। এবার আদ্দাস আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর খবর এই লোকটার কাছে কেমন করে আসলো? এবার বলছে, ও যুবক, আমার গ্রামে যে আল্লাহর নবীর বাড়ি, ইউনূসের বাড়ি, আপনাকে কে বললো? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলে, ও যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝবো না রাসূল গায়েব জানতেন, কিন্তু রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে? আদ্দাসের বুঝতে দেরি হলো না, মুজিজা প্রকাশ পেয়ে গেল। আদ্দাস এবার খ্রিস্টানি কায়দায় 2টা হাত নবীর পায়ের কাছে নিয়ে গিয়ে সেজদা দেবে, যেমন করে আজকে ভণ্ড দরবার এগুলো আছে না নাই বলেন? আচ্ছা, আমার নবীজি সেই সেজদাতে গ্রহণ করলেনই না, বরঞ্চ যুবক আদ্দাসের 2টা হাত শক্ত করে চেপে ধরলেন, সোজা করে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া বললেন, তুমিও বান্দা, আমিও বান্দা, তোমার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আমার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, কিন্তু বান্দা বান্দার কোনোদিন দাসত্ব করতে পারে না। শিরক হলো ইমানের ক্যান্সার, শিরক ইমানের ক্যান্সার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। রাত একটু গভীর হয়েছে, সংক্ষিপ্ত করে এই কথা বলার চেষ্টা করছি। আমার নবীজি করলেন কি? খ্রিস্টানি কায়দায় যখন সে সেজদা দিতে নিল, আমার নবীজি তাকে চট করে 2টা হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুকের আলিঙ্গন করলেন, আর বললেন, শোনো আদ্দাস, এই পৃথিবীতে মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না। আদ্দাস মনে মনে চিন্তা করে, না না, এই লোকটা আসলে আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো প্রাউড নাই, যার মধ্যে কখনো হাসি ছাড়া তার চেহারা নাই, ইনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে সেই যুবক বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আরো জোরে।
কোথাকার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। আবু জেহেলের বাড়ি নবীর ঘরের সাথে, কালেমা তার জোটে না। হিদায়াতের মালিক কে? অনেকে বলে হুজুর, অনেকে বলে আমার জন্ম যদি রসুলের সময় হতো, রসুলকে দেখতাম, সামনে বসে থাকতাম, কতটা ধন্য হতো আমার জীবন। এরকম অনেকে কিন্তু এরকম বলে না, এরকম বলে। আমার ভাষায় আমি বলবো, তুই ওই সময় জন্মগ্রহণ করে যদি আবু জেহেল হইতি, কি কথা বোঝেন নাই? তার চেয়ে আমরা অনেক ভালো আছি। ভালো আছি না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মার খেয়ে রক্তাক্ত দেহ নিয়ে মক্কায় আসলেন। মক্কায় এসেও কি কোনো আরাম আছে? আরাম নাই। হঠাৎ করে সকালবেলা দরজা খুলেই দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত নাক নিয়ে নবীর সামনে দাঁড়িয়েছেন। রাসূল বলছেন, আবু বকর, তোমার নাকটাকে বোচা করে দিল, রক্তাক্ত কে করে দিল? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় আমি সেজদা দিতে গিয়েছি আল্লাহর ঘরের দরজার সামনে। ওতবা, শাইবা, মুগিরা এরা এসে আমার ঘাড়ের উপরে পা চালায় দিল, আমাকে চিৎ করে খম জুতা দিয়া নাকটা মোচা করে দিয়েছে। আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম। হুজুর, আমি বাড়ির দিকে যাই নাই, ভাবলাম না জেনে তারা আপনাকে আক্রমণ করে কিনা। আমি আপনার মহব্বতে এদিকে ছুটে এসেছি যেন আপনার একটা পশমের জন্য কেউ আঁচড় না দিতে পারে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর কিছু খাইছো? হুজুর, এখন কিছু খাওয়া যাবে না। আমার মনে হয় আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী যে কোনো মুহূর্তে আপনার উপরে হামলা করতে পারে, আপনি চলুন, নচেত আমরা এখান থেকে বের হয়ে যাই, সন্ধ্যার পর আবার বাড়িতে ফিরবো আমরা। দুজন মিলে মক্কার একটু আউটসাইডে চলে গেলেন। আমার রাসূল বলছেন, আবু বকর, তোমার তো নাক থেকে রক্ত বের হচ্ছেই, কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করি। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল পেলেন। ছাগল পালের কেয়ারটেকার রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, তুমি কি আমাকে একটা ছাগি দেবে? কি করবেন? সেই ছাগিটা আমাকে দিলে আমি একটু দুধ দহন করব, আমার বন্ধু আবু বকর রক্তাক্ত হয়েছে, তার কিছু উপকার হবে। রাখাল বলে, পারবো না দিতে। কেন পারবে না? কারণটা কি? এই ছাগলগুলো আমার না, আমার দায়িত্বে এই ছাগলগুলো আছে। আমি যদি আপনাকে দুধ দহনের জন্য ছাগলটা দেই, আমানতের খেয়ানত হয়ে যাবে। ঈমান নাই, কিন্তু আমানত আছে না নাই? আসতে বলেন, আমানত আছে না নাই? আর আমাদের ঈমান আছে না নাই? আমানত আসতে কোন কেন? আমানত কোথায়? আমানত কোথায়? আমানত কার কাজ কে করে? সিগনেচার জাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাতের 2 নাম্বারই আছে না নাই? ফিঙ্গারপ্রিন্টের 2 নাম্বারই আছে না নাই? আছে। তুমি নকল জাল সিল মেরে আরেকজনের সম্পত্তি তুমি মেরে নিলা, আরেকজনের জমি তুমি দখল করলে, ভাবতেছো আমি জান্নাত পেয়ে যাব। অসম্ভব। আমানতের খেয়ানত করেছো, তুমি জান্নাত পাবা না, পাবা না, পাবা না। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বললেন, রাখাল, তাহলে তুমি আমাকে এমন একটা ছাগি দাও যে ছাগির পেটে এখনো বাচ্চা আসে নাই, যে ছাগির ওলানে, ওলান বোঝেন তো, এলাকে কি বলে? ওলানি বলে, ঠিক আছে, ওলানে এখনো দুধ আসে নাই, এমন একটা ছোট্ট ছাগি আমাকে দেওয়া যায় কি? রাখাল এখন মনে মনে চিন্তা করে, এই ছোট্ট ছাগি দিয়ে এই লোক কি করবে, দেই দেখি। ছোট্ট একটা ছাগি নবীর হাতে দেওয়া হলো। আমার নবী যে ছাগিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে আমার নবীজি করলেন কি, কোলের মধ্যে নিয়ে ছাগলের ছাগির পিছনের 2 পার মাঝখান বরাবর আমার নবীজি দুটা দ্বারা হাতটা বরকতি হাতটা রেখে দিলেন, ফু মেরে দিলেন বিসমিল্লাহ বলে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছাগির গোটা ওলান দুধে ভরপুর হয়ে গেল। এবার বলছেন, রাখাল, একটা বাটি এনে দাও। বাটি এনে দেওয়া হলো। আমার নবীজি দহন করলেন, দহন করে করে বাটি পরিপূর্ণ হয়ে গেল দুধে। রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা
রক্ত ঝরেছ, বিকেল বেলা রহমতের পানি, রহমতের শরাব তুমি পান করো, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ আছে না নাই? সুখের পরে কষ্ট আছে না নাই? দিনের জন্য কষ্ট করলে পুরস্কার দিবেন কে? আল্লাহ দিবেন। আমার নবীজি তার হাতের ভিতরে বাটি তুলে দিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেল, কিন্তু এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ তো খাইলাম জন্মের খাওয়া, পেট তো ভরে গেছে, কিন্তু কি খাওয়া খাইলাম, এক চুল পরিমাণ দুধ তো কমলো না। রাসূল বললেন, ঠিক আছে, তুমি আমার সামনে রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল তো বিসমিল্লাহ বলা বোঝে না, সে যখন মুখটা যখন বাটিতে রেখে দিয়েছে, খাওয়ার জন্য মুখ লাগিয়ে দিয়েছে বাটির মুখে, পাত্রের মুখে। নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সে খেতে লাগলো, পেট ভরে সে তার দুধ পান করলো, বাটি থেকে দুধ কমে না। রাসূল বললেন, শোনো, এই দুধ আরো কিছু আল্লাহর বান্দা এখানে থাকলেও তারা কমাতে পারতো না, যতক্ষণ না আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আস্তে কোন কেন? খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন আগে। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূল আগে খাওয়ায় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কাছে দুধের গ্লাস নিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, উটনির দুধ। নবীজি প্রত্যেক রাতে উটনির দুধ পান করে ঘুমাতেন। যুদ্ধ করার জন্য শক্তির দরকার আছে না নাই? শুধু আমরা ওয়াজ শুনেছি রাসূল না খেয়ে থাকছেন, না খেয়ে থাকছেন। ইসলাম মানে না খেয়ে থাকা না। ইসলামের ইতিহাসে এমনও আছে, রোজার মাসে রোজা ভেঙ্গে যুদ্ধ করা। আস্তে কোন কোন আছে না নাই? তাজা হতে হবে, শক্তিশালী হতে হবে। ইসলাম মানে দুর্ভিক্ষ নয়, ইসলাম মানে অভাব অনটন নয়, ইসলাম মানে না খেয়ে থাকা নয়, ইসলাম মানে ফকিরি জীবন নয়, ইসলাম মানে হলো সমৃদ্ধি, ইসলাম মানে হলো উন্নতি। ইসলাম যে সমাজে চালু থাকবে, সেই সমাজে সুদ থাকবে না, যাকাত থাকবে। আর যাকাত যদি চালু থাকে, সমাজে অভাব থাকবে না, কি বলেন? অনটন থাকবে না, কি বলেন? থাকবে না। আমার ভাইয়েরা, রাসূল কখন খান নাই? যখন পান নাই। কথা বোঝেন নাই? যখন পান নাই তখন খান নাই, যখন পেয়েছেন তখন কি তিনি খাবেন না? অবশ্যই খাবেন না। কেন? ঘরের খাবার আছে, আমরা কি খাবার খাবো না? অবশ্যই খাবার খাবো। আমার ভাইয়েরা, আমার নবীজি উটনির দুধ নিয়ে আম্মা জান আয়েশা যখন তার সামনে যখন উটনির দুধ নিয়ে যখন তিনি দাঁড়াতেন, রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে আগে খাওয়াতে পারিনি কখনো। আমার দিকে গায়ে দিতেন, আমি সেই গ্লাসটা নিতাম। গ্লাস নিয়ে যখন আমি দুধ পান করা শুরু করতাম, আমার নবীজি আস্তে করে ঘাটটা একটু নিচু করতেন, নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিক দিয়ে ঠোঁট লাগায় লাগায় খাই। আমার নবীজি শেষে গ্লাসটা নিতেন, অবশিষ্ট দুধটা তিনি খাওয়ার সময় যে দিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন, আর মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে ভালোবাসা মোহাব্বত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরঞ্চ ইসলাম মানলে মোহাব্বত আরো কমবে না বাড়বে? বাড়বে। আর ইসলাম না মানলে পরে সেই মোহাব্বত থাকবে নাকি? সেই ভালোবাসা, সেই প্রেমগুলো এখন ঘরে না বাইরে? প্রেমগুলো কোথায় চলে গেছে? সব ঘরের মধ্যে না গাছতলা, ঘরের মধ্যে না বটতলা? আমার ভাইয়েরা, আমার নবীজি কখন আগে খান নাই, সবাইকে আগে খাওয়ায় দিয়েছেন। আমার নবীজি খাওয়াতে খুব পছন্দ করতেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমি উটের গোশতগুলো খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম, নবীজি হাড়গুলো চুষতেন আর মুস্কি মুস্কি হাসি মারতেন। ইসলাম কত সুন্দর, নবীজি তা সুন্দর করে সবার সামনে ফুটে তুলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বার করলেন কি? সেই বাটিটা নবীর হাতে তুলে নিয়ে তিনি খেয়ে নিলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। এবার রাখালকে বলছেন, রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে পানি টলমল করে। রাখাল বলে, আমিও যাব আপনাদের সাথে। কি পরশ পাথর, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির লজ্জা এমন ছিল, একজন পুণ্যবতী নারী
যেমন লজ্জা থাকা উচিত এমন জাতীয় লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এত সরল ছিলেন, তার মতো সরল পৃথিবীতে আর দ্বিতীয় মানুষ ছিল না। আমার নবীজি ডান দিকে তাকানোর প্রয়োজন হলে পরে আর চোখে কখনো তাকান নাই, বাম দিকে তাকাতে গেলে আর চোখে কখনো তাকান নাই। বাম দিকে তাকানোর দরকার, ঘাড় ঘুরে তিনি তাকিয়েছেন। ডান দিকে তাকানো দরকার, ডান দিকে ঘাড় ঘুরে তাকিয়েছেন। আঁকা বাঁকা করে তিনি কখনো নজর দিতেন না। নবীজি যখন হাঁটতেন বুক উঁচু করে কখনো হাঁটতেন না। নবীজি রাস্তায় যখন হাঁটতেন দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে মাথা নিচু করে করে বিনয়ী বান্দা হয়ে হাঁটতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা সেই নবীর মডেলগুলোকে ফলো করো। রাস্তায় কিছু হোন্ডা চালায়, বাইক চালায়, আছে না নাই? কিছু বাইকার আছে, এখানে পুলিশ সদস্য ভাইরা আছেন। এই যে বাইকাররা, যুবকরা, তোমরা যে উচ্ছৃঙ্খল হয়ে হোন্ডা গুলো চালাও, এগুলো কিন্তু তোমার বিনয়ী চরিত্রে তোমার আচরণ না, এগুলো ঠিক না। মাথার চুলগুলো দেখবেন কি সাইজে চুল কাটে, আছে না? মাথার চুল কেটে সুন্নতে মুহাম্মদ নাকি? মাথার চুলগুলো দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দ্বীপ, ঠিক কিনা? আছে না নাই? আছে। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের কাটিংটা তুমি কোথায় পেয়েছো? কে? মেসি। তুমি কই? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নাই? আছে। এগুলো মডেল করা যাবে না। প্যান্ট পরে, শার্ট পরে, নতুন প্যান্ট কিনে আনে, হাঁটুতে ছেঁড়া। আচ্ছা, হাঁটুতে ছেঁড়া হলে নামাজ হবে? আসতে কোন কেন? হাঁটু যদি ছেঁড়া থাকে, হাঁটু ঢাকা কি সুন্নাত না ফরজ? হাঁটু ঢাকা কি ফরজ? নাভি ঢাকা কি ফরজ? নাভিও ঢাকা ফরজ, হাঁটু ঢাকাও ফরজ। নাভির উপরে আর হাঁটুর নিচে এইটুকু জায়গা তোমাকে ঢাকতেই হবে, এটা তোমার জন্য ফরজ। কে করেছেন? এখন সে শার্ট আর প্যান্ট হাঁটু ঢাকে? বলেন হাঁটু ঢাকে? শার্ট দিয়া নাভি ঢাকে? নাভিও ঢাকে না। প্যান্ট নাভি ঢাকে না। প্যান্ট এত নিচে পড়ে, প্যান্টের যে কি কয় এটাকে, বেল্ট, এটা এত নিচে, নাভি থেকেও আরো নিচে, আরো নিচে, সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? এই হলো প্যান্ট। এত নিচে প্যান্ট পরে। আমি অনেকদিন আগে এক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, ঢুকেই তো আগে প্রথমে 2 রাকাত সুন্নতের নিয়ত করতে হয়। 2 রাকাত নফল নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুকেই এই নামাজ রাসূল কখনো বাদ দেননি। ঢুকেই তিনি 2 রাকাত নামাজ আগে পড়তেন। আর আমরা ঢুকেই দেখি লেখা থাকে লাল বাতি চলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। আছে না নাই বলেন তো? এটা ঠিক না। মসজিদে ঢুকবো, কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত। এটা রাসূল পড়েছেন। তো আমি ঢুকি নামাজ শুরু করবো, এমন অবস্থায় দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে, এরকম প্যান্ট আর শার্ট নিয়ে। ভাবলাম দেখি তো নামাজ কেমনে হয়। ওর রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে, সেজদার ঠেলায় দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে না? আসতে বলবেন এগুলো আছে না নাই? তাহলে এটা কি পোশাক কি সতর ঢাকা হলো? যে পোশাকে তোমার সতরই ঢাকবে না, সে পোশাক তো পোশাক না, ওটা পোশাকের মধ্যেই পড়ে না। আবার মেয়েরা যে পোশাকগুলো পরে, মেয়েদের যে পোশাক যেটা পরা দরকার, সে জাতীয় পোশাক কি আজকে মেয়েদের গায়ে আছে? না। মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। ঢিলা ঢালা কাপড় চোপড় পুরুষকেও পরতে হবে, মহিলাকেও পরতে হবে। ঢিলা ঢালা, বডির ফিটনেস বের করা যাবে না। বুকের উপরে প্রশস্ত চাদর দিতে হবে, নিতম্ব গোটা চাদরটি ঢেকে ফেলতে হবে। সম্ভ্রান্ত পরিবারের মতো মাকে চলতে হবে। উদ্ভ্রান্তের মতো যৌন সুশ্রীপূর্ণ কোন পোশাক পরা যাবে না। আর আমার মা, আমি শুনেছি এখানে অনেক মা বোন আসছেন না, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। মাদেরকে বলবো, চাচুদা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর দেখা করা জায়েজ। আসতে কোন কেন? দেখা করা জায়েজ। আর এই জাতীয় লোকের সঙ্গে যারা পর্দা করতে পারে, এটাই হচ্ছে সলিড 1 নাম্বার পর্দা। এটা শুধু বোরকা পড়লেই পর্দা হয় না। ক্ষতি দূরের লোক করে না, কাছের লোক করে?
চাচাতো ভাইয়ের বাড়ি কাছে হয় না দূরে হয়? বলেন, কাছে হয় না দূরে হয়? কাছে হয়। এই জন্য চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দার দরকার কম না বেশি? বেশি। দুলাভাইয়ের সাথে দরকার আছে না নাই? দুলাভাই তো অবলীলায় ঘরের মধ্যে ঢোকে, ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম এটা অ্যালাউ করে না। দুলাভাই হোন্ডায় চড়ে, শালি কিছু আছে দুলাভাইয়ের পিছনে চড়ে। আমি কি ভুল বলতেছি? এগুলো বলার দরকার আছে না? চড়ে কিনা বলেন? চড়ে। আপনি দুলাভাইয়ের পিছনে আপনি হোন্ডায় চললেন, ভালো কথা। আপনি দুলাভাই আপনি কেমন? আপনার শালিকে, প্রাপ্তবয়স্ক শালিকে আপনি হোন্ডার পিছনে তুললেন। চিন্তা করে শালি মনে করে দুলাভাই মানুষ, সম্মান দেওয়া দরকার, হোন্ডায় চড়ছি, একটু ফাঁকা রাখি, মাঝখানে একটু গ্যাপ রেখে ফাঁকা রেখে একটু দূরে দূরেই বসে। দুলাভাই কম না, সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। আমি কি ভুল বলতেছি এগুলো? আমি কি এগুলো ভুল বলতেছি? অতএব গ্যাপ পূরণ করার কোনো চান্সই দেওয়া যাবে না। তুই গ্যাপ পূরণ করবি কখন? গ্যাপই রাখবো না, ঠিক কিনা? ওইরকম চান্স দেওয়া যাবে না। আমার মা মাহফিলে যারা এসেছেন, আমি 2 লাইন যে কথা বলেছি, 2 ঘন্টা বক্তৃতায়, জি ঠিক আছে, 2 ঘন্টা বক্তৃতায় চোখের পানি ফেলে কাঁদলেন, মাফ চাইলেন, কিন্তু পর্দা নাই। ওই চোখের পানি ফেলার কোনো দাম নাই। আল্লাহ তুমি মাদেরকে প্রকৃত পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। যারা বলে বোরকা, টুপি, দাড়ি এগুলো হলো জঙ্গি, এই জাতীয় কথা যারা বলবে এগুলো হলো জঙ্গি, এটা মাথায় রাখতে হবে। তারাই হবে হাশরের ময়দানে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাদের সঙ্গী, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। এটা ইসলামের পোশাক। এটা কিসের পোশাক? ইসলামের পোশাক। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, বাটিটা আমার হাতে দাও। রাসূল বাটিটা হাতের মধ্যে নিলেন, মনে আছে আপনাদের? আমার নবীজি নিয়ে খেয়ে ফেললেন। বাটির সমস্ত দুধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, রাখাল থাকো। রাখাল বলে, আমিও যাব। রাসূল বলেন, তুমি গেলে এই ছাগলগুলো দেখবে কিয়ামতের খেয়ানত হয়ে যাবে। কি ঠিক আছে, আমি যাব না, তবে শর্ত হলো আপনি যে কি দোয়া যেন পড়লেন, ওলানে দুধ চলে এলো, সেই দোয়াটা আমারে শিখায়া দিয়া যান। রাসূল বলেন, শিখায়া দিয়া তুমি কি করবা? শিখে তুমি কি করবা? মাঝে মাঝে আমিও ফু দেব, দুধ খাবো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও রাখাল, তোমার মুখ দিয়ে এই দোয়া পড়লে কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? কয়টা কাজের কথা আমি বলেছি? 3টা কাজ। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান না থাকলে আমানত দিয়ে কি করবেন? ঈমান না থাকলে আপনি সত্যবাদীদের দিয়ে কি করবেন? ওটা একটা গুণ। ঈমানের মধ্যে এগুলো থাকতে হবে। ঈমানটা হলো শ্রেষ্ঠ একটা দিক, ঈমান হলো ফান্ডামেন্টাল একটা দিক। এবার বললেন, রাখাল, তোমার এতগুলো গুণ থাকার পরও যদি ঈমান না থাকে, এইগুলো গুণের কোনো পুরস্কার আল্লাহর দরবারে নাই, তুমি কি ঈমান আনবে নাকি? রাখাল বলতেছে, আমি নাম শুনেছি অনেক, আপনি মনে হয় আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতে বায়াত নিয়া সেই রাখাল দিন গ্রহণ করে ফেললেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই রাখালের সম্মান এত বেড়ে গেল, আমার নবীজি একদিন তার কণ্ঠে, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বললেন, কে তেলাওয়াত করে? ওই রাখালটা তেলাওয়াত করে। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো, যে কণ্ঠে সুন্দর তেলাওয়াত সে শিখে শোনালো, এমন সুন্দর কণ্ঠে জিবরাইল আমার কাছে ওহী নাজিল করে। সুবহানাল্লাহ। সে রাখাল তো সাধারণ কোন রাখাল না। সেই রাখালটা হলেন পরবর্তীতে একজন শ্রেষ্ঠ মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান এনেছেন, জিরো থেকে হিরো হয়েছেন। আর আবু জেহেল ঈমান ছেড়ে দিয়েছে, হিরো থেকে জিরো হয়েছে। আমার ভাইয়েরা, ঈমানটা আমরা আনবো ভালো করে। এরপরে কি? ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। নাম্বার 2 হলো যারা হিজরত করে, দিনের জন্য যারা দেশ ত্যাগ করে, দিনের জন্য যারা স্যাক্রিফাইস করে, এমন লোক দুনিয়াতে আছে না নাই? আজও দুনিয়াতে আছে না নাই?
নির্বাসিত হয়ে থাকি। জাকির নায়েককে নিয়ে অনেকে বাজে কথা বলেন। আমি জাকির নায়েকের আমি অন্ধভক্ত কেন হব? আমি জাকির নায়েকের অন্ধভক্ত হয়ে কথাটা বলছি না। জাকির নায়েক তো ফেরেশতা না যে তার ভুল হবে না। অবশ্যই তার ভুল আছে, অবশ্যই তার সমস্ত কথাগুলো আমি গ্রহণ করতে পারবো না। তবে জাকির নায়েক যে ভূমিকাগুলো পালন করেছেন, যে কাজগুলো করেছেন, একজন প্রকৃত মুখলেস দায়ী যে ভূমিকা, সেই ভূমিকা আমি তার মধ্যে লক্ষ্য করি। তার হাতে ইসলাম কবুল করেছে খ্রিস্টান, তার হাতে ইসলাম কবুল করেছে ইহুদি, তার হাতে ইসলাম কবুল করেছে অসংখ্য হিন্দু, তার হাতে ইসলাম কবুল করেছে বৌদ্ধ। তার দাওয়াতে অন্য ধর্মের লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর আমরা দাওয়াত দিই মুসলমানদের সামনে। কি আমার কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? সেই লোকটা ভুল থাকতে পারে, ফতুয়া দিয়ে আপনি তাকে কেন বিতর্কিত করবেন? এই লোকটা হলো ভারতের মানুষ, আজকে সে দেশে দেশে ঘুরে বেড়ায়। ওয়াল্লাযীনা হাজারু, আল্লাহ বলছেন ঈমান যারা আনবে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করবে, দেশ ত্যাগ যারা করবে, হিজরতের জন্য যাদের জীবনটা ছেড়ে দিয়ে দিবে, এই সমস্ত বান্দাগুলো আশা করা যে আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু কাঠমোল্লা বলে, জাকির নায়েক তো আলেমই না, তুমি কোন কসু হইছো? আশ্চর্য কথা, মানুষ সংকীর্ণ হলে কি এত সংকীর্ণ হয়? জাকির নায়েককে নরেন্দ্র মোদী বলে, নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদকে বলে, মাহাথির জাকির নায়েককে আমাদের হাতে তুলে দাও। মাহাথির মোহাম্মদ বলে, নরেন্দ্র মোদী জাকির নায়েক তোমার সম্পদ নয়, জাকির নায়েক আমাদের সম্পদ। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের কাঠমোল্লা কিছু কয়, ও তো আলেমই না, থাপড়ায় সোজা করা দরকার। মুসলমান হয়ে মুসলমানের শত্রুতা তুমি করতে থাকো। কিছু থাকতে পারে, কিছু মতামত ইখতিলাফ থাকতে পারে। আহলে হাদিস আমার ভাই, হানাফি আমার ভাই, ওহাবি আমার ভাই, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাগাভাগি বাদ দেই ভাই, বহু মিস করেছি আমরা, বহু হারিয়ে ফেলেছি আমরা, আর আমরা হারাতে চাই না। ঈমান এনেছি, ঈমানের ঐক্য আমরা তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন, আসেন দোয়া করি। হ্যাঁ, আরো শুনবেন? আলোচনা চলুক, চলুক, হুজুর মরুক। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। কি করা যায় বলেন? 1:30 বাজে, 1:15 বাজে, তাও কোনো আপত্তি নেই আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আপত্তি না থাকলে আমারও আর আপত্তি করে লাভ কি? প্রয়োজনে শহীদ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুবই আনন্দিত, খুবই আনন্দিত। আমি রামপালে কি যেন কেন্দ্র তৈরি হচ্ছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র না? আচ্ছা, তাহলে তো এটা ফেমাস একটা এরিয়া, অনেক ভালো। সুন্দরবন কত বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতকে সাথে নিয়ে আছেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দরবনের সুন্দরী, কি নাম? হরিণ আছে না নাই? কি সুন্দর হরিণটা দেখতে, কি সুন্দর, কাজল ভরা আখি, তাই না? যেন কাজল লাগিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? ওই চোখ দেখে কার প্রশংসা করো? নারীর চোখ দেখে শীত হয়ে পড়ো। আছে না নাই? আছে। যুবক, নারীর দিকে তাকালে ওরে বাপরে বাপ, সারা রাত মোবাইলে চ্যাটিং, অডিও, ভিডিও, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না, মিস কল দেওয়া যাবে না। বলে হুজুর মিস কল তো করে নাও আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা, যেরকম না। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। তোমার আলেয়া থাকবে না, তোমার সুইটি থাকবে না, তোমার সেই লাইলি থাকবে না, হেরে যাবে। আজকে তুমি বিয়ে করো, 5 বছর পরে তুমি মরো, তোমার যুবতী বউটা দুনিয়াতে বেঁচে থাকবে, তুমি মারা গেলে ছোট্ট একটা ছেলে ইতিম হবে, সেই ইতিম ছেলের দিকেও খেয়াল করার সময় পাবে না। তোমার স্ত্রী তোমার মৃত্যুর দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে,
এরপর চোখের পানি শুকে যাবে, কান্না বন্ধ হয়ে হাসি আসবে, ঠিক কিনা? 1 মাস চলে যাবে, মোটামুটি ভুলে যাবি, 2 মাসে আরো ভুলবি, 3টা মাস চলে যাবে, মোটামুটি সব ভুলে যাবে। এবার আব্বা আম্মা বলবে, মা যৌবন আছে, বয়স আছে, আমরা বুড়া বুড়ি হয়ে গেলে তোদেরকে দেখবে কে মা, বিয়েটা হওয়া দরকার। একটা ছেলে খুঁজে নিয়ে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে, আপনার বউটা সেই স্বামী হিসেবে গ্রহণ করবে। সেই স্বামী পাওয়ার পরে, নতুন স্বামী পাওয়ার পর সেই বউটা আপনার বলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা আম্মা ভালো কাজ করেছো বিয়ে দিয়া, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই তো দুনিয়া। আমার মা, যে স্বামীর জন্য আপনি দিওয়ানা হলেন, আপনি আজকে মরে যান, আপনার স্বামী আরেকটা বিয়ে করে ফেলবে, বউ বাচ্চা হয়ে যাবে, হয়তো বছরে একটা দিন মনে হবে কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে ফেলে হয়তো কাঁদবে, এতটুকুই শেষ হয়ে যাবে। কিন্তু কেউ তো আমার আপন না, কেউ তো আমার আপন না, একমাত্র আমার আপন, একমাত্র সবচেয়ে প্রিয় যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য সে আল্লাহর সঙ্গে আমরা প্রেম করব, নামাজ বাদ দিয়ে, নামাজ সহ। আমাদের সবচেয়ে প্রেমের মজা খেলবো আমরা কার সাথে বলেন? মোহাব্বত করবো 1 নাম্বার কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসবো আমরা কাকে? আল্লাহকে। নামাজ যখন শুরু হয়ে যায় বান্দার, আল্লাহর সঙ্গে তার ভালোবাসার খেলা শুরু হয়ে যায়। নামাজ যারা যত সুন্দর হবে, ঈমান তত তার সুন্দর হয়ে যাবে। আজান যখন হবে, যে দিল মসজিদমুখী হতে চায় না, সেই দিলটা হলো মুনাফিকের দিল। কিসের দিল বলেন? মুনাফিকের দিল। আজান যখন হয়ে যাবে, যার দিলটা মসজিদের দিকে তার ছুটে যায় না, তার ভাবতে হবে আমার ঈমানের গাফলতি চলে এসেছে। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা ঝুলায় রাখবো দিলটাকে কিসের সাথে বলেন? মসজিদের সাথে। আজান যখন হয়ে যাবে, বান্দা যখন নামাজের নিয়তে যখন ওযু বানাবে, ওযুর প্রত্যেকটি কাজে কাজে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হাতের সগীরা গুনাহগুলো মাফ, মাথার সগীরা গুনাহগুলো মাফ, পায়ের সগীরা গুনাহগুলো মাফ। বান্দা যখন নামাজে দাঁড়ায় রুকু সিজদা করবে, তার সব গুনাহ মাফ। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো, জোরে বলি আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। একটা পোশাক, কয়টা পোশাক? একটা পোশাক, গোটা বাড়িতে। তা বাড়িও নাই, পাহাড়ি গুহায়। প্রত্যেকদিন তালহা ফজর নামাজের সালাম ফেরা মাত্র তিনি দৌড় মেরে চলে যান মসজিদ থেকে। আমার নবীজি একদিন বলেন, এই তালহা, প্রত্যেকদিন তুমি আগে ভাগই চলে যাও কেন? একটু দোয়া টোয়া আছে না, মাসনুন দোয়াগুলো আছে, পড়ো না কেন? এর কারণটা কি? তুমি কি আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগে না? তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা কেন শুনবো না? আপনার সামনে বসে থেকে আমার দারুণ প্রিয়, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ঘর নাই। আমরা স্বামী স্ত্রী দুজন মিলে পাহাড়ে একটা গুহায় আমরা আশ্রয় নিয়েছি। দুজন মিলে আমাদের একটা গায়ের চাদর। আমি যখন বাইরে বের হয়ে আসি, আমার গায়ে তেমন, আমার স্ত্রী গায়ে তেমন কোনো কাপড় চোপড় থাকে না। এই চাদরটা মুড়ি দিয়া আমি নামাজ আদায় করা শেষ করার পর, দেরি করলে পরে সূর্যোদয় হয়ে যাবে, আমার বইয়ের নামাজটা কাজা হয়ে যাবে। সেই জন্য এই চাদরটা দিয়ে নামাজ শেষ করি, সঙ্গে সঙ্গে দৌড় মেরে ঘরের মধ্যে গিয়া আমার গায়ের চাদরটা আমার স্ত্রী হাতে দিয়ে দেই। সেই চাদরটা দিয়ে সতরটা ঢেকে নিয়ে আমার স্ত্রী ওই চাদর নিয়ে সে তার ফরজ নামাজটা আদায় করে নেয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এত ভাবনটনের মধ্য দিয়েও তাদের নামাজ কাজা হয় নাই, এত কষ্টের মধ্য দিয়েও তাদের নামাজ কখনো ছুটে যায় নাই। আমার বন্ধুগণ, আমরা ঈমানটাকে মজবুত করার জন্য ঈমানের 1 নাম্বার কাজ হলো কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। ওয়াল্লাযীনা হাজারু, যারা ত্যাগ স্বীকার করবে, যারা হিজরত করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা অনেক কিছু স্যাক্রিফাইস করবে। ওয়াজাহাদু বিআমওয়াল ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করবে আল্লাহর পথে। জিহাদের অনেক অর্থ অনেকে বোঝেন না।
জিহাদ মানে অনেকে বোঝেন মানে অস্ত্র শস্ত্র যা কিছু আছে কচু কাটা করা, এর নাম কিন্তু জিহাদ না। জিহাদ মানে হলো, জিহাদের অংশ হলো যুদ্ধ, যুদ্ধের অংশ কিন্তু জিহাদ না। আমার ভাইয়েরা, জিহাদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সঠিক ব্যাখ্যা হলো কোন উদ্দেশ্যকে সাধন করার জন্য, অর্থাৎ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বান্দার যে চেষ্টাগুলো, সেই সকল চেষ্টাগুলোই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই যে মাহফিল এসেছে, এটার নামও জিহাদ। এটার নামও কি? জিহাদ। ফজরের সময় উঠতে মন চায় না, ঘুম থেকে সেই সময় শক্ত করে দাঁড়ায় উঠি, এটাও একটা জিহাদ। এটা কি? জিহাদ। নারীর দিকে তাকাতে মন চায়, তাকালাম না, এটাও কি? আসতে কোন কেন? আরো জোরে। আমার কাছে অফার এসেছে, এই কাজের জন্য এই সিগনেচার দিলে পরে 10 লক্ষ টাকার একটা চেক আমি পেয়ে যাব। আমি চেক দিলাম না, সিগনেচার দিলাম না, আমার টাকার দরকার, এটার নাম কি? জিহাদ। আমাকে বলা হলো, তুমি যদি দরবারে আমার পক্ষে রায় দিয়ে দাও চেয়ারম্যান, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। এখানে চেয়ারম্যান কেউ থাকলে আবার মন খারাপ করবেন না। কি কথা কি বুঝতেছেন নাকি? চেয়ারম্যান সাহেব যদি ওই 10 লক্ষ টাকার প্রলোভনে পড়ে যদি মিথ্যার পক্ষে যদি সাক্ষ্য দিয়ে যদি রায় দিয়ে দেয়, এটা একটা লোভ হলো। কিন্তু সে বলল না, ওই টাকার দরকার নাই, সঠিক বিচার করবে। এটার নাম কি? জিহাদ। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এই সমস্ত বান্দাগুলোকে আমি রহমত দেব আর তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব।